হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, তুমি বন্ধু আপন চিনলা না। এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন ফুরাবে আমার অভাব। এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন ফুরাবে আমার অভাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুন্না আহমেদ ভিএফএক্স মুন্না চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। শুরুতে যে ভিডিওটি আপনারা দেখতে পারলেন ঠিক তেমনই একটি ভিডিও এডিটিং আপনারা কিভাবে আপনাদের ভিডিও ফুটেজে অ্যাপ্লাই করবেন আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা চলে যাব আমাদের অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যারে। অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যারটি ওপেন করলাম। এরপরে আমরা আমাদের যে ফুটেজটি আমরা এডিটিং করবো সেই ফুটেজটি এনে আমাদের প্রজেক্টে ছাড়বো। আমি আমাদের এই ফুটেজটি নিয়ে আসবো, দেখতেই পাচ্ছেন এটি আমার মিউজিক ভিডিও গানের একটি ফুটেজ এডিটিং করব এবং কিছুদিন পর এই ভিডিওটি আমরা আমাদের অফিসিয়াল চ্যানেল A to Z মুন্না মিডিয়াতে আপলোড করব। আপনারা সেখান থেকে চাইলে দেখে আসতে পারবেন, চ্যানেল লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ফুটেজটি আমি নিয়ে আসলাম। এরপর ফুটেজটি টেনে আমাদের নিচের টাইম লাইনের এখানে ছেড়ে দেব। ফুটেজটি চলে আসলো, দেখতেই পাচ্ছেন। এরপর এই ফুটেজটি আমি ডুপ্লিকেট করব। ফুটেজটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডুপ্লিকেট করার জন্য এডিটিংয়ে যাবেন। এডিটিং থেকে আপনারা পেয়ে যাবেন ডুপ্লিকেট অপশন, এখান থেকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিলাম আমি আমার ফুটেজটি। এরপর উপরের যে ফুটেজটি আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আপনারা চলে যাবেন কালার কালেকশন। এরপর উপরে চলে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আপনারা রেডস এখানে 40 দেখতে পাচ্ছেন, -200 করে দেবেন এবং ইয়েলোসটি -200 করে দেবেন। এরপর আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর আপনারা কালার কালেকশন থেকে সরাসরি নিচের দিকে আসবেন, এখানে লেভেল অপশনটি পেয়ে যাবেন। লেভেল অপশনে আসার পর আপনারা ইনপুট ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাকটি একটু বেশি করে দেবেন। এরপর ইনপুট হোয়াইট, যেহেতু আমরা স্কাই চেঞ্জ করব এই উপরের, এজন্য স্কাইটি হোয়াইট করা লাগবে আমাদের, এর জন্য হোয়াইট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের স্কাইটি হোয়াইট হয়ে গেছে, কারণ আমরা যতটুকু চেঞ্জ করব ততটুক আমাদের হোয়াইট করা লাগবে। এটি সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। এখন আমাদের যে ফুটেজটি আমরা এই স্কাইটি এখানে বসাবো সেই স্কাইটি আমরা নিয়ে আসব। তার জন্য প্রজেক্টে ক্লিক করব, এখানে আমরা স্কাইটি আনবো। আমাদের স্কাইটি আমি সরাসরি ইউটিউব থেকে ডাউনলোড করেছি। আমাদের স্কাইটি আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে, স্কাইটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। স্কাইটি টেনে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারের প্রজেক্টের এখানে ছেড়ে দেব। এরপর আমরা এই স্কাইটিকে টেনে সরাসরি আমাদের দুইটা ভিডিও ফুটেজের মাঝখানে এখানে ছেড়ে দেব। দেখতে পারছেন দুইটা ভিডিওর মাঝখানে আমাদের স্কাইটি চলে আসছে এবং এখানে শুধু জাস্ট ফুটেজের 4 কোণার একটি ফ্রেম দেখা যাচ্ছে, স্কাইটি শো করতেছে না। এখন আমরা এখানে স্কাইটি শো করাবো, তার জন্য এখানে চলে আসব। নন একটি অপশন আছে, স্কাইটির নন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লুমা ম্যাটে ক্লিক করব। তো এই নন অপশনটি অনেক সময় অনেক ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেছেন, ভাই নন অপশনটি আমাদের শো করে না। তো নিচে আপনারা চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মুড অপশন আছে। এই মুড অপশনে ক্লিক করলেই আপনাদের নন অপশনটি শো করবে। হয়তো আপনাদের টাইমলাইনে এভাবে এরকম শো করে, জাস্ট তারপর আপনি যখন এই মুডে ক্লিক করবেন তখন নন অপশনটি শো করবে। আমি আজকে ক্লিয়ার করে দিলাম। এরপর ননে ক্লিক করবেন। ক্লিক করার পরে লুমা ম্যাট যে অপশনটি আছে এই লুমা ম্যাটে ক্লিক করবেন। দেখতেই পারছেন আমাদের স্কাইটি শো করেছে। এরপর আমরা কি করব, আমাদের স্কাইটি ক্লিক করব, সিলেক্ট করে নিলাম। এরপর স্কাইয়ের যে কোনো অংশ আপনারা ধরে টান দেবেন এবং টান দেওয়ার সময় অবশ্যই কিবোর্ডের শিফট চেপে ধরবেন, তাহলে স্কাইটি আপনারা একদম সুন্দরভাবে চৌকা ফ্রেমে পাবেন। ওকে, এরপর আমরা আমাদের স্কাইটি ফ্রেমিং করে নেব। জাস্ট ফ্রেমিং করে নিলাম।
ওকে, আমাদের স্কাই বসানো হয়ে গেছে। এখন আমরা জাস্ট প্রিভিউ করে দেখব। তার জন্য এখানে ফুল আছে, এই ফুলটাকে আমরা থার্ড করে নেব। যেহেতু প্রিভিউ করার সময় আমরা জাস্ট চেকিং করব, ফুল করা থাকলে একটু প্রিভিউ হতে টাইম লাগে। এখন আমরা প্রিভিউ অপশনে ক্লিক করব, দেখব যে আমাদের স্কাইটি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমাদের স্কাই রানিং স্কাইটি আমরা অ্যাপ্লাই করতে সক্ষম হলাম। সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়ে গেছে। জাস্ট এখন আমরা এই থার্ড থেকে ফুল করে নেব। পুনরায় ফুল করার পরে আমরা আমাদের টোটাল ফুটেজটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, প্রি কম্পোজ করব। প্রি কম্পোজ করার পরে এখানে ওকে করে দেব। এরপর আমরা আমাদের ফুল প্রজেক্টটাকে রেন্ডার দেব। জাস্ট রেন্ডার দেওয়ার নিয়ম হলো আপনারা কম্পোজিশনে চলে যাবেন, কম্পোজিশন থেকে আপনারা প্রি রেন্ডারে যাবেন। প্রি রেন্ডারে যাওয়ার পর আপনারা যদি অডিও রাখতে চান তাহলে অডিওর এই অপশনটিতে আউটপুট মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে লোডিং হতে। এখানে দেখতে পাচ্ছেন অডিও আউটপুট, এটা যদি টিক চিহ্ন দিয়ে দেন এবং ওকে করে দেন তাহলে আপনাদের অডিও যে সাউন্ড, ওই অডিও সাউন্ডটি আপনাদের রেন্ডারিংয়ের পরে জাস্ট শো করবে। এরপর আপনারা হলো এখানে জাস্ট আউটপুট DJI মানে আমরা ফুটেজটি হলো সিলেক্ট করব কোথায় আমাদের রেন্ডারিং হবে, জাস্ট সেটা দেখাবে। আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেব, বিশেষ করে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে একটি নাম দেব, স্কাই চেঞ্জ SKY স্কাই সি শর্টকাটে দিয়ে দিলাম স্কাই চেঞ্জ এবং সেভে ক্লিক করব। এরপর শেষের দিকে এখানে রেন্ডার লেখা আছে, আমরা রেন্ডারে ক্লিক করলেই আমাদের রেন্ডারিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের রেন্ডারিংটি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন টিউটোরিয়াল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন। প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, তুমি বন্ধু আপন চিনলা না। এ পাগলের ভালোবাসার সবাই